দর্শক, স্বাগত জেএম বাংলা নিউজে। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশে নির্বাচন নিয়ে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি থেকে লাইভ নিউজ প্রকাশ করছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ২১১ আসনে জয়ে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা ২১১ আসনে জয় পেয়ে জাতীয় সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭০ আসন, আর অন্যান্য দল পেয়েছে ৬টি আসন। ২৯৯ আসনের মধ্যে এখনও পর্যন্ত ২৮৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন জোটে রয়েছে গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন। লাইভ নিউজে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৬৮ আসন পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০টিরও বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে দলটি ১৯৩ আসন পেয়েছিল, এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে। ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হবে। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান। বিএনপির বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজয় উপলক্ষে দলটির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সমাবেশ আয়োজন করা হবে না। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি, এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের জেন জি নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে ৩০ বছরের কম বয়সীদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেশী দেশ নেপাল আগামী মাসে ভোট আয়োজন করতে যাচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার নাগাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো জানায়, বিএনপি ১৫০ আসনের সীমা ছাড়িয়ে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এমনকি তারা ২/৩ বেশি আসনে জয় পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম যমুনা টিভি জানিয়েছে, বিএনপি ২১২ আসনে জয় নিশ্চিত করেছে। তারেক রহমানের দল বিএনপি ইতিমধ্যে বিজয় দাবি করেছে, বলেছে অধিকাংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দর্শক, জেএম বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ।